আজকে আপনাদের এটা কি অনুষ্ঠান, কেন? আজকে এই বোধনের মূল অনুষ্ঠান হচ্ছে এলাকার সাংস্কৃতিক বিকাশের একটা কেন্দ্র হিসাবে আমরা এই জায়গাটাকে ধরছি, যে দীর্ঘদিন একটা গ্যাপ ছিল, যে সাংস্কৃতিক বিকাশ যে চর্চা বন্ধ ছিল, সেই জায়গাতে আমরা আজকে যেই জায়গাটাতে আমরা তুলে আনছি যাতে এই সাংস্কৃতিক বিকাশ ঘটতে পারে। এবং সঙ্গে সঙ্গে আমরা এটা সারা বিশ্বের কাছে একটা বার্তা দিতে চাই আমাদের বাকসারা গভর্নমেন্ট কলোনির ফুটবল ময়দান থেকে, যে এর ভারত বাংলাদেশের মধ্যে যে সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে সেটা যাতে আগামী দিনে একটা সেই যে কাঁটাতার, সেই কাঁটাতার যেন মিশে যায়, সেটাই আমরা আজকে মাঠে দেখিয়েছি। একটু শুধু মানুষ একটা রাস্তা হিসাবে গণ্য হয়, সেই বার্তাটাই আমরা সারা বিশ্বের কাছে দিচ্ছি, যে ভারত বাংলাদেশের সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে, আগে যেমন ছিল এখনও থাকুক, সেটাই আমরা আজকে বার্তাটা দিয়েছি। আমার নাম দেবাশিস মুখার্জি, আমি আইনজীবী। তার মানে কি এটা বলা যেতে পারে যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের বা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি ছিল সেটা কি মাঝখানে যেরকম খারাপ হয়েছিল সেটাকে দোলের মাধ্যমে আপনারা বার্তা? হ্যাঁ, আমরা এই দোল উৎসব, বসন্ত উৎসবের মাধ্যমে সেই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই, যে আগামী দিনে যেন ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতি মৈত্রী যেন অটুট থাকে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও যেন উন্নতি ঘটে, যাতে সবাই প্রত্যেক দেশে যাতায়াত করতে পারে এবং সুযোগ সুসমগ্র গড়ে ওঠে। এই বার্তাই আমরা এখান থেকে দিচ্ছি আজকে। উৎসবের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? আজ দোল পূর্ণিমা, দোলযাত্রা। আজ বোধন পরিচালিত এই বসন্ত উৎসব যে সাঁতরাগাছি দেশবন্ধুর ফুটবল খেলার মাঠে আয়োজিত হয়েছে, তার মাধ্যমে আজকে এপার বাংলা ওপার বাংলার মধ্যে যে মৈত্রী বন্ধন, সেটা আরও মজবুত করে তোলার চেষ্টা হয়েছে। ভারত বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলার মধ্যে আমরা সমস্ত রাগ অভিমান দ্বন্দ্ব ভুলে গিয়ে দুই দেশ মিলে আবার যে মৈত্রী সম্পর্ক গড়ে তুলছি, সেটাই দোলযাত্রার মাধ্যমে, বোধন পরিচালিত বসন্ত উৎসবের মাধ্যমে আমরা আবার বোঝানোর চেষ্টা করেছি, সকল মানুষের মধ্যে সেই বার্তা দেওয়ারই চেষ্টা করেছি। আমার নাম ঋত্বিকা সেনগুপ্ত। বাংলাদেশ, এই দুই বাংলার মৈত্রী চির অক্ষুণ্ণ হোক। মৈত্রী সংস্থাপনের মধ্য দিয়ে এক্ষুনি সূচিত হল এবং প্রতীকী কাটা সূচিত হল। আমরা দেশের মধ্যে যেমনটা বলছিলাম, ভৌগোলিক কাঁটাটা নিশ্চয়ই থাকবে, কিন্তু আমাদের অন্তর আদান প্রদান, সম্পর্কের আদান প্রদান চলতে থাকবে। আগামী দিনে তা আরো দৃঢ় হবে, আরো মজবুত হবে। এই দুই দেশের ঐক্য, এই দুই দেশের সম্প্রীতি মৈত্রী আরো দৃঢ় হবে, আরো জোরদার হবে। আমরা সেই পথে চালিত হব। এই অঙ্গীকার আজকে এই মঞ্চ থেকে আমরা করছি, এই বার্তা আজকে এই মঞ্চ থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি। বোধন পরিচালিত এই বসন্ত উৎসবে বাকসারা গভর্নমেন্ট কলোনির ফুটবল ময়দান থেকে এই বার্তা ছড়িয়ে পড়ব। এরপরে আমরা আজকে নমস্কার। বোধন একটা বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে এই বোধনের সৃষ্টি, এবং এই সৃষ্টির পিছনে আপনারা সবাই হয়তো অনুভব করতে পারবেন যে এই মাঠে দীর্ঘদিন আগে একটা সাংস্কৃতিক পরিবেশ, ফুটবল, নানা ধরনের চর্চা ছিল। আমি কোনো দল বা কোনো ক্লাবকে নিয়ে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু আমরা মনে করছিলাম জায়গায় যেন একটা কোনো গাফিলতি বা কিছু একটা খাপ ছিন্ন হচ্ছিল। তারপরে আমরা কিছু পুরনো কিছু বন্ধুবান্ধব নিয়ে আমরা এইটা যখন চেষ্টা করলাম, দেখলাম যে এলাকায় একটা ভীষণ একটা অংশের মানুষ এই সাংস্কৃতিক পরিবেশকে বজায় রাখার জন্য এগিয়ে আসছেন। এবং আজকে আমরা এই যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠছে, এর মধ্যে কোনো রাজনীতির রং বা কোনো ক্লাব বা কোনো ধর্মীয় কোনো কিছু রং দেবেন না। আশা করি সবাই এই ছাতার তলে যদি আসতে পারেন, আমরা সবাই সাহায্য করেছে। আমাদের দুটো ক্লাব আছে, তারা আমাদের মাঠ দিয়ে আমাদের সাহায্য করেছে, এবং বিভিন্ন সংস্থা
যারা টিভি চ্যানেল বা অন্যান্য সংস্থা থেকে যারা আমাদের এখানে আজকে কভারেজ করতে এসেছেন, তাদেরকেও আমাদের বোধহয় তরফে এই উৎসবের মাধ্যমে কিছু মাস আগে আমরা জানি ভারত বাংলাদেশের মৈত্রেয়ী সম্বন্ধ খুবই খারাপ ছিল। তো এই বোধন দ্বারা প্রচালিত এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে বিভেদ সবকিছু ভুলে গিয়ে আমরা যেন সবাই আবার একত্রে প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি ফেস্টিভ্যাল আমরা যেন উদযাপন করতে পারি সবাই একসাথে, যাতে কারোর মধ্যে কোনো দ্বিধা বিভেদ কিছুই না থাকে, সবাই যাতে আবার এক প্রত্যেকটি অনুষ্ঠান আমরা পালন করতে পারি। ধন্যবাদ। আমার নাম শর্মিলী দত্ত। Performing arts. এপার বাংলা ওপার বাংলা মানে এপার বাংলা আজকে দোলযাত্রা, এই এপার বাংলা ওপার বাংলা মানে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের মধ্যে যে মৈত্রীর একটা বন্ধন রয়েছে সেটাকে আরও মজবুত করে তোলার চেষ্টা করা হয়েছে বোধন পরিচালিত এই বসন্ত উৎসবের মাধ্যমে। তো আমাদের পাড়ার যারা সিনিয়র কাকুরা আছে তাদেরকে ধন্যবাদ যে আমাদের মধ্যে এই মেলবন্ধনটা সৃষ্টি করার জন্য। আমরা খুব মজা করেছি আজকে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তো এপার বাংলায় যারা রয়েছে বাঙালি তাদের জন্য কি বলবো? তাদের জন্য বলবো যে সমস্ত দ্বন্দ্ব ভুলে যান, ভুলে গিয়ে নিজেদের ভেতরের যে আন্তরিকতা আছে সেটাকে আপনারা জাগিয়ে তুলুন, জাগিয়ে তুলে আমাদের সাথে এরকম সুন্দর অনুষ্ঠানে মেতে উঠুন। আর আমার নাম ঋত্বিকা সেনগুপ্ত।